চলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, যা হাজারো মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই দাবানলের কারণ, ক্ষতি এবং এর থেকে কী শিক্ষা নেওয়া উচিত তা নিয়ে আলোচনা করব। দাবানল সবথেকে ক্ষতি করেছে ক্যালিফোর্নিয়ার প্যালিসে এবং ইটেন এলাকায়। পুড়ে গেছে প্রায় 23,600 একর বনাঞ্চল। এখনো পর্যন্ত 24 জন তাদের প্রাণ হারিয়েছেন এবং 1 লাখের বেশি মানুষ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন 1500-র বেশি দমকলকর্মী। বিশেষজ্ঞদের মতে দাবানলের মূল কারণ গ্লোবাল ওয়ার্মিং এবং শুষ্ক আবহাওয়া। ঝড়ো বাতাস এবং কম আর্দ্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এলাকায়। এছাড়া কিছু ক্ষেত্রে বিদ্যুতের লাইনের সমস্যা থেকেও দাবানলের সূত্রপাত হতে পারে। প্রশাসন থেকে দাবানল নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কানাডা থেকেও বিশেষ দমকলকর্মী পাঠানো হয়েছে এবং এ ধরনের বিপর্যয় এড়াতে ভবিষ্যতে আমাদের পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। ক্যালিফোর্নিয়ার দাবানল আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে যাচ্ছে, পরিবেশের রক্ষায় সময় থাকতে ব্যবস্থা নিতে হবে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কয়েক মাস ধরে বৃষ্টিপাত হয়নি তেমন, যা ভূমিকে শুষ্ক করে তুলেছে এবং আগুন ছড়াতে ঝুঁকি বাড়িয়ে তুলেছে। আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, যে কারণে সেটি হলো সান্তা আনা বাতাস। হারিকেন শক্তিশালী সান্তা আনা বাতাস, যা কিছু জায়গায় প্রায় 100 মাইল প্রতি ঘন্টায় পৌঁছচ্ছে, আগুনকে দ্রুত ছড়াতে সাহায্য করছে। ক্যালিফোর্নিয়ায় দাবানল একটি সাধারণ ঘটনা, বিশেষ করে শুষ্ক মৌসুমে। প্রতি বছরই এখানে বড় ছোট বহু দাবানল ঘটে, তবে 2025 সালের জানুয়ারিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সংঘটিত দাবানলটি বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এটি শীতকালে ঘটেছে, যা সাধারণত দাবানলের মৌসুম নয়। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য পরিবেশগত কারণের ফলে ক্যালিফোর্নিয়ায় দাবানলের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তবে নির্দিষ্ট এলাকায় কতবার দাবানল ঘটেছে তার সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন, কারণ এখানে ছোট বড় দাবানল ঘটেই এবং সঠিক পরিসংখ্যান প্রায়শই উল্লেখযোগ্য নয়। কিন্তু এবারের দাবানল ক্ষতিগ্রস্ত করেছে অনেক। কারো কারো জীবনে সবকিছুই হারিয়েছে এই দাবানলের কারণে। এই আগুনের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 135 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ধোঁয়ার কারণে পরিবেশ দূষণ, বায়ু দূষণ তো আছেই। সবশেষে দোয়া করি মহান আল্লাহ যেন আমাদেরকে এমন ভয়াবহ পরিস্থিতিতে কখনোই না ফেলে। তো শেষ করছি আজকের ভিডিও, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।